প্রাত্যহিক জীবনের সেট, এটা হইতেছে 2 নং। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা 1 নাম্বারটা কমপ্লিট করছি। এই ক্লাস আমরা 2 নং এর ক খ এটা শেষ করবো আর 3 নং শেষ করবো। তাইলে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ ক নাম্বারটাই দেখি কি লিখছে। এর মান দেওয়া আছে 135 ডট 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 101। 135 যদি এই তিনটা জিনিসের দিকে আমরা খেয়াল দেই, 1 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। 3 এটা একটা বিজোড় সংখ্যা। 5 এটা একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। লাস্টে যে আমরা 101 দেখতেছি এটা একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাইলে বুঝাই যাইতেছে এইখানে আমরা 1 থেকে শুরু কইরা 101 পর্যন্ত সব কি সংখ্যাগুলি নিছি? বিজোড় সংখ্যাগুলি নিছি। তাইলে এটা একটু আমরা সেট গঠন পদ্ধতিতে কইরা দেখাই। a 1 3 5 ডট ডট 101। এখানে এগুলো সব কিন্তু কি সংখ্যা? সব কিন্তু প্লাসের পূর্ণ সংখ্যা, মানে সব কি স্বাভাবিক সংখ্যা। আর সব হইতেছে কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এখানে সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট সংখ্যাটা কত? 1। সর্বনিম্ন সংখ্যা 1 এবং সর্বোচ্চ মানে সবচেয়ে বড়টা কত? 101 এবং সর্বোচ্চ সংখ্যা 101 এবং অবশ্যই তারপর থেকে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তাহলে বলে দিলাম কি সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। তাইলে আমাদের লিখতে পারি কিভাবে? x belongs to n। n দিয়ে কি বোঝায়? জানি আমরা n মানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখানে সব হইতেছে স্বাভাবিক সংখ্যা। তাইলে বইলেই নিলাম x হইতেছে সব স্বাভাবিক সংখ্যা। যেন আমাদের মান শুরু হচ্ছে কত থেকে? 1 থেকে। তাহলে এখানে আমরা 1 নিছি, লিখলাম 1 এর সমান অথবা বড়। এখানে হইতেছে x এর মান। আর আমরা গেছি কত পর্যন্ত? 101 পর্যন্ত। তো আমাদের ব্যাপারটা এইভাবে লিখতে হইব যে x এর মান 1 এর সমান অথবা বড়, কিন্তু 101 এর সমান অথবা ছোট। এবং কি সংখ্যা? অবশ্যই তারা কিন্তু মৌলিক সংখ্যা। কেমন? সরি, মৌলিক না, তারা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তারা অবশ্যই কি সংখ্যা? বিজোড়। এবং বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। যদি আমি এইটুক কথা না লিখতাম বিজোড় সংখ্যা, তাইলে এখানে সব জোড় সংখ্যাগুলিও আইসা পড়তো। 1 2 3 4 মানে সব আসতো। 1 এর সমান অথবা বড়, তাহলে 1 নিলাম। 101 এর ছোট অথবা সমান, এইরকম সব কি সংখ্যাগুলি নিতে হইব? বিজোড় সংখ্যাগুলি নিতে হবে। এইগুলা নিলে সব আমরা এই মানগুলি পাবো। এটা আমাদের ক নাম্বার গেল। এবার আমরা খ নাম্বারের দিকে তাকাই। এটা একটু পরিষ্কার করে নেই। খ নাম্বারটা v এর মান যা দেওয়া আছে তা প্রথমে তুলি। 4 9 16 25 36 49 64 81 100। একটু ভালো মতো খেয়াল দিলেই বুঝতে পারবা এটা আসলে 2 এর বর্গ, এটা 3 এর বর্গ, এটা 4 এর, এটা 5 এর, এইভাবে 10 পর্যন্ত আছে। তাহলে একটু নিচে লাইন সুন্দর করে লিখি। 4 মানে 2 এর স্কোয়ার, 9 3 এর স্কোয়ার, 16 4 এর স্কোয়ার, এরপরেরটা 5 এর, তারপরেরটা 6 এর, এভাবে লিখতে থাকি। 7 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার, ফাইনালি 10 এর স্কোয়ার। তাহলে এখানে বুঝাই যেতেছে আমাদের সব বর্গ সংখ্যাগুলি লেখা হয়েছে। তাহলে লিখি এখানে যে জিনিসগুলি আমরা নিচ্ছি এগুলোর সব কি স্বাভাবিক সংখ্যার বর্গ না? এখানে সব স্বাভাবিক সংখ্যার বর্গ, যেখানে সর্বনিম্ন সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা কত? 2 এর বর্গ। তাই লিখলাম 2 এবং সর্বোচ্চ সংখ্যা কত? 10। তাহলে এবার সুতরাং আমরা আমাদের তালিকা পদ্ধতিটা গঠন করি। x belongs to n, বইলে নিলাম x হইতেছে কি স্বাভাবিক সংখ্যা। x স্বাভাবিক সংখ্যার বর্গ।
প্রথমে আমরা ব্যাপারটা ক্লিয়ার করে নিলাম যে এক্স হইতেছে কি স্বাভাবিক সংখ্যার বর্গ, যেখানে সবচেয়ে ছোট সংখ্যাটা 2, তাহলে 2 থেকে শুরু হয়েছে, 2 এর সমান অথবা বড় কিন্তু 10-এর থেকে সমান অথবা ছোট, তাহলে এইটুক হইতেছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ। এই মানটুক দেওয়া থাকলে আমরা যদি অ্যান্সার বেরও করতে চাই, এই 4 থেকে শুরু করে 100 এর বাইরে কোনো মান বের হইব না। তাহলে এটা আমাদের কয় নং গেল? 2 নং। এবার আমরা বোর্ডটা ক্লিয়ার করে 3 নং শুরু করতেছি। 3 নং তুলছি, যদি এর মান এটা, বি এর মান এটা, সি এর মান দেওয়া থাকে তাহলে নিচের সেটগুলি আমাদের সমাধান করতে বলছে। প্রথমে আমরা ক নাম্বার শুরু করি। ক নাম্বারে কি দেওয়া আছে? এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি। তাহলে তোমার প্রথম কাজ হইব তুমি এখান থেকে এ এর মান তুলবা, বি এর মান তুলবা। প্রথমেই দেওয়া আছে মানগুলি তুমি একটু তুইলা নাও। এর মান কত? এর মান 1 2 3 4 5। ভি এর মান কত? ভি এর মান দেওয়া আছে 0 1 3 5 6। ফাইনালি যেটা আমাদের বের করতে হইব এ ইউনিয়ন ভি। তো এর মান বসাই দেই। এর মান কত? 1 2 3 4 5। ইউনিয়ন ভি এর মান 0 1 3 5 6। আমরা সাধারণত জানি আমাদের ইউনিয়নের কাজ কি? আমাদের সব নিতে হয়, কোনো মান আমরা কি করি না, বাদ দেই না, আমরা সব মান নেই নাকি? ইউনিয়নের কাজ হইতেছে সব মান নেওয়া, তাহলে আমরা সব মানগুলি নেই। কিন্তু অবশ্যই তুমি ট্রাই করবা সিরিয়াল ওয়াইজ নিতে, মানে নিয়ম মতে যে আগে বসার তার আগে বসাইবা, যেমন 1 2 3 4 যে আমরা সিরিয়ালটা জানি ওইভাবে বসানো ট্রাই করবা, আর কখনোই এক মানের রিপিট করবা না। তো এটা একটু দেখি, এখানে সবচেয়ে ছোট মান কত? 0। তাহলে সবার প্রথমে আমরা 0 লিখলাম। এইখানে 1 আছে, এইখানে 1 আছে, 1 কি দুইবার লিখবো না? অবশ্যই একবার 1। তারপরে এখানে 2 আছে, এখানে 2 নাই, প্রবলেম নেই, আমরা 2 নিলাম। 3 এইখানেও আছে, এইখানেও আছে, একটা 3 নিলেই হয়ে যাব। 4 এইখানে আছে, এইখানটাতে নেই, কোনো প্রবলেম নেই, 4 আছে লিখে দিলাম। 5 এইখানেও আছে, এইখানেও আছে, একটা 5 লিখলেই হয়ে যাব। এখানে কোনো 6 নেই কিন্তু এখানে 6 আছে, লিখে দাও, কাজ হয়ে গেছে। তোমার এ ইউনিয়ন বি এর মান হয়ে গেল। এবার আমরা খ নাম্বার করি। ধরো দেওয়া আছে এখানে যা আছে তাই, আমরা খ নাম্বার করতেছি। কি দেওয়া আছে? এ, এটা হচ্ছে আমাদের কি সেট? এটা আমাদের ইন্টারসেকশন। কি এটা? ইন্টারসেকশন, ঠিক আছে। তো এ ইন্টারসেকশন সি, এর মানগুলি বসাই। 1 2 3 4 5। সি এর মানগুলি বসাই। সি এর মানগুলি কি কি? সি এর মান দেওয়া আছে 1 5 6। লিখে দিলাম 1 5 6। এই জিনিসটার কাজ হয়েছে শুধুমাত্র কমনগুলি, কমন বা সাধারণ যে উপাদানগুলি। সাধারণ বলতে কি বোঝায়? সাধারণ বলতে বোঝায় এটাতেও আছে ওইটাতেও আছে, মানে তোমার মাঝে আছে আমার মাঝে আছে, যে বৈশিষ্ট্যগুলি কমন দোনোজনের মধ্যে আছে, শুধুমাত্র ওইগুলি নিতে হয় আমাদের ইন্টারসেকশনে। তাহলে দেখি কি জিনিসগুলি মিলে আছে। এখানে 1 আছে, এখানে 1 আছে, হ্যাঁ তাহলে 1 রে নেওয়া যায়। 2, এখানে 2 আছে, এখানে কোনো 2 নাই, বাদ। 3, কোনো 3 দেখা পাই নাই। 4, এখানে কোনো 4 নাই। 5, এইখানেও আছে, এইখানেও আছে, তাহলে লেখো 5। 6 শুধু এইখানে আছে, এইখানে নেই, লেখার কোনো দরকার নাই, তোমার কাজ হয়ে গেছে। গ নম্বরটা একটু বড়টা ক্লিয়ার করে নেই, তারপর আমরা গ নম্বরটা করি। এখানে কি দেওয়া আছে? বি বাদ সি। তাহলে আগে বি এর মানটা তুলি। বি এর মান কি দেওয়া আছে? 0 1 3 5 6। তোমরা প্রতিবার এই ব্যাপারগুলি একটু তুলে নিবে, ঠিক আছে। সি এর মান কি দেওয়া আছে? 1 5 6 লিখতেছি। তাইলে আমরা ভি বাদ সি। বি এর মানগুলি কি? 0 1 3 5 6 বাদ সি এর মানগুলি 1 5 6। এটা হচ্ছে কি আসলে বাদ দিয়ে দিব, প্রথমটার সাথে দ্বিতীয়টার যে উপাদানগুলি মিল্লা যাইব ওই উপাদানগুলি বাদ দিয়ে দেব। প্রথমটার সাথে কি বলছি? প্রথমটার সাথে দ্বিতীয়টার যে উপাদানগুলি কি হয়ে যাব? ম্যাচ করবো, মিল্লা যাবো, ওগুলো খালি আমরা বাদ দিয়ে দেব। দিয়া প্রথমটায় যা আছে শুধু এগুলো লিখবো। ব্যাপারটা কি একটু করি, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা।
দেখো এখানে জিরো, এখানে কোনো জিরো আছে না, তাহলে জিরো বাদ পড়ে নেই, মানে জিরোরে কেউ কাটতে পারে নাই, জিরোরে আমরা লিখে দিলাম, কমা এইখানে ওয়ান আছে কিন্তু এখানেও তো ওয়ান আছে, এই ওয়ানে এই ওয়ানটারে কেটে দিছে, এই ওয়ানটারে কি করলো বাদ দিয়ে দিল, তাহলে ওয়ান আমি লিখতে পারবো না। থ্রি, এখানে কোনো থ্রি আছে না, নাই, তাহলে আমি অবশ্যই থ্রি লিখতে পারবো। ফাইভ, এখানটাতে ফাইভ আছে, এই ফাইভ, তাহলে এই ফাইভটা কি করেছে বাদ করে দিছে। সিক্স, এখানে সিক্স আছে, এই সিক্সের সে কি করে দিছে বাদ, তাহলে এখানে কি আর কোনো উপাদান বাইচা রয়েছে না, নাই, তাহলে উত্তর এইটুকুই, শেষ কিন্তু। এবার আমরা ঘ নাম্বারটা করি, একটু বড়, তো মুইসা দেই টুকরে, বুঝছি তো নাকি? এগুলো খুবই সিম্পল অঙ্ক। আমরা গেলাম ঘ নাম্বারে, কার মান দেওয়া আছে এ বি সি, তাহলে তুমি দেওয়া আছে এ বি সি সবার মান আগে তুইলা নিবা, 1 2 3 4 5, ভি এর মান কত 0 1 3 5 6, সি এর মান 1 5 6। এখন দেখো এগুলো আমরা যা করছিলাম এখানে দুইটা মান ছিল, করে ফেলছি, কিন্তু এখানে কিন্তু আবার একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, তারপরে এই জিনিসটা আছে, তো এরকম থাকলে আমরা স্বাভাবিকভাবে জানি আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি করতে হয়, প্রথমে করা লাগে। তাইলে আমরা আগে কার কাজটুকু করবো, যার ভেতরে ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে দেখি কতটুকুর উপরে ফার্স্ট ব্র্যাকেট আছে, এই যে এইটুকুর উপরে, ভি ইন্টারসেকশন সি, এইটুকুর উপর কি দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আমরা এইটুকুর কাজ প্রথমে করি, লিখতেছি এখন ভি ইন্টারসেকশন সি, ভি এর মানগুলি কই 0 1 3 5 6, সি এর মানগুলি কই 1 5 6। আমরা জানছি এটা মানে কি শুধুমাত্র কমন, মানে সাধারণ যে উপাদানগুলি তোমার মধ্যেও আছে আমার মধ্যেও আছে, শুধুমাত্র ওইগুলা নিয়ে যেটা তৈরি হয় তার আমরা কি বলি ইন্টারসেকশন বলি। তাইলে এখানে কি কি মিলতেছে, 0 এখানে নাই, 1 এখানে আছে, 1 এখানে আছে, তাহলে 1 রে লিখতে পারি। তারপর 3 নাই, 5 এখানেও আছে লিখলাম 5, 6 এখানেও আছে লিখলাম। আমরা কতটুকের মান জানছি, এই যে ফার্স্ট ব্র্যাকেটের এইটুকের মান জানছি। এবার আমরা পুরো অঙ্কটা করতে আসি, সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এর মানটা দেখে দেখে বসাও, 1 2 3 4 5, ইউনিয়ন ভি ইন্টারসেকশন সি এর মান বের করছি না আমরা, প্রথমেই তো বের করছি 1 5 6, তাহলে দেখে বসায় দাও 1 5 6। এটা মানে কি সবাইরে নিতে হইব, কেউ রে বাদ দেওয়া যাইব না, তো লিখতে থাকি 1 এখানেও আছে একটা 1 লিখলেই হয়ে যাব, 2 এখানে আছে এখানে নাই, প্রবলেম নাই, লিখতে হইব, 3 লিখলাম, 4 লিখলাম, 5 লিখলাম, এখানে একটা 6 এর দেখা পাইছি তাও লিখলাম, কিছু বাদ দেইনি, সব লিখছি, আমাদের সমাধানে হয়ে গেছে। ঘ নাম্বার করলাম, ও নাম্বার তোমাদের কাজ দিয়ে দিলাম, ঠিক আছে? একটু প্র্যাকটিস করে দেখো এটা পারো কিনা, একদম সিম্পল অঙ্ক, না পারার কোনো কারণই নাই।